apatite teitu apatito nanu Bombay kira Meranu Bombay kira কি হলো রে মা, মনটা বড় উদাস উদাস লাগছে? কেউ কিছু বলেছে বুঝি? মা গো, আমাকে জন্মানোর সময় আমাকে মেরে ফেললে না কেন? আমি কালো বলে আমাকে দেখে সবাই অনেক হাসি ঠাট্টা করে, আর আমার সাথে কেউ ভালোভাবে গল্প করে না মা, কেউ আমার সাথে ভালোভাবে গল্প করে না। কে বললো আমার মেয়ে কালো? তুই আমার খুব ভালো মেয়ে। যারা তোকে দেখে হাসি ঠাট্টা করে তারা এই দুনিয়ার সব থেকে কালো এবং বিচ্ছির মানুষ। তুই চুপ কর মা, আর কান্না করিস না। লোকের কথায় কান দিবি না। যাদের খাবার খেয়ে কোনো কাজ থাকে না তারা এরকমই করে। তুই চুপ কর মা, একদম কান্না করিস না। তুই আমার খুব ভালো মেয়ে, খুব ভালো। হে ভগবান, সত্যি কি কালো মানুষের পৃথিবীতে কোনো জায়গা নেই? আমরা কালো বলে আমাদের কেউ ভালো করে না, আমাদেরকে সবাই ঘৃণা করে। হ্যাঁ গো শিলুর বাবা, আমাদের শিলুর জন্য একটা পাত্র দেখলে হতো। দেখলে তো হতো শিলুর মা, আমাদের একটি মাত্র মেয়ে, ভালো ঘর দেখে বিয়ে দিতে হবে। কালে আমি পাত্রের সন্ধানে বেরোবো। ফটিক, ও ফটিক, এই বজ্জাতটা কোথায় যে গেল? আয় রে আয়, তোর জন্য খাবার নিয়ে এসেছি। আয় তাড়াতাড়ি আয় বলছি। কই দিদি, কেমন আছিস? আজকাল তো তোর কোনো পাত্তাই নেই। কে রে? ও মিঠাই, আয় আয় বস। বল খবর বল। আর আমরা এখন যতদিন আছি ততদিন কারো না কারো অমঙ্গল হবে। কি বল মিঠাই, আমি সত্যি কথাই বলছি তো? তা তো ঠিক কথাই, ওই জন্যই তো এলাম দিদি, ওই জন্য তো এলাম। শুনছি ওই কালো মেয়েটাকে বিয়ে দিচ্ছে। দিচ্ছে তো দিচ্ছে, শুনছি নাকি খুব ভালো করে বিয়ে দিচ্ছে। এই কাজটা যেন কোনো মতে সফল হয় না, তার জন্য তোর কাছে এসেছি, বুঝলি? তাই নাকি? এত কালো আর বিচ্ছিরি দেখতে মেয়েটিকে কেবা পছন্দ করলো রে? নজর রাখতে হবে। এই দুনিয়ায় লোক আছে মাইরি, এত কালো আর কি বিচ্ছিরি রে মিঠাই। এই দিদি চুপ চুপ, ওই তো আসছে। কোথায় গেছিলি গো শিলুর বাবা? কই কোথাও না তো, ওই বাজারের দিকে একটু গিয়েছিলাম বাবা। ঠিক আছে, দেখছি কচ্ছপের দূর কত দূর। কি খবর নিয়ে এলি গো? পাত্রটা দেখতে কেমন, ভালো তো? খবর তো খুব সুন্দর নিয়ে এসেছি গো। যেমন দেখতে সুন্দর তেমন স্বভাবও খুব সুন্দর। ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমাকে খেতে দাও দেখিনি, আমাকে অনেক খিদে লেগেছে গো। তবে ছেলেটার মা বাবার সাথে আমাদেরও দারুণ মিল হবে গো শিলুর মা। তবে শিলুর বাবা আমাদের মেয়েটাকে পছন্দ করবে তবে তো? তবে হ্যাঁ, আমাদের মেয়ে কালো হতে পারে কিন্তু খুব স্বভাবের মেয়ে। আমি সব কিছু বলে এসেছি, আমাদের মেয়ে দেখতে কালো কিন্তু খুব ভালো মনের মানুষ। তারপর কি হবে সেটা তো আর বলতে পারছি না। পরের দিন ছেলেটা তার দাদুকে নিয়ে শিলুকে দেখতে আসে। বাহ 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 বাহ, দারুণ দারুণ। যতগুলো আমি মেয়ে দেখেছি সব মেয়েগুলোর চেয়ে এই মেয়েটা অনেক আলাদা। খুব স্বভাব আর চরিত্রের মেয়ে, আমাকে খুব পছন্দ হয়েছে গো।
শোনো পাত্রীর বাবা, পাত্রী আমাদের খুব পছন্দ, আর দেরি না করে এই কয়েকদিনের মধ্যেই বিবাহটা করা যাক। আমরা পাঁজি দেখে আপনাকে খবর দেব। আমরা আসি তাহলে। না গো, তা কি হয়? আপনারা খাবার খেয়ে তারপরেই বাড়ি যাবেন। না না থাক, আমরা যাটুকু খেয়েছি তাতেই অনেক। বিয়ের সময় আপনার বাড়ি এসে আমরা সবাই খেয়ে যাব, কেমন? আপনারা কোনো চিন্তা করবেন না, এই কিছুদিনের মধ্যেই খবর দিয়ে দেব। ঠিক আছে, আসি তাহলে। ও দাদা, তোমরা কোথায় গেছিলে গো? তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো ঘরের লোক। আমরা এই দিলীপ বাবুর বাড়ি গিয়েছিলাম বাবা, বিয়ের ব্যাপারে। তবে দিলীপ বাবুর পরিবারের লোকগুলোও খুব ভালো লোক। ছি ছি, এই দুনিয়ায় হওয়ার কথা মেয়ে পেলি না বাবারা। আমি এই গ্রামেরই লোক, আমি তাদেরকে খুব ভালোভাবেই জানি। তারা এতটাই খারাপ যে কেউ তাদের বাড়িতে আসা যাওয়া করে না। আমি ভালো লোক বলে তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া এত সুন্দর ছেলেকে ওই কালো মেয়েটার সাথে বিয়ে দিচ্ছ, কোথায় চান আর কোথায় অন্ধকার? আর দাদা, তোমার মন, তুমি বিয়ে দিতেও পারো। কি, তাহলে কি আমাদের কাছে ধোঁকা হয়েছে আর আমরা ওই মেয়েটিকে আমার নাতির সাথে বিয়ে দেব না? আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় কথা আমাদেরকে জানিয়ে দিলেন। এগো শিলুর মা, পাত্রের বাড়ির লোক তো নিঃশব্দ হয়ে গেল। এতদিন হয়ে গেল, কোনো খবরও তো এলো না। তাই তো শিলুর বাবা, কি ব্যাপার? তা তাদের বাড়ি কি একবার জেনে আসলে হতো। তুমি ঠিক কথাই বলেছ। তাহলে আর দেরি না করে আমি এক্ষুনি চলে যাচ্ছি। কই রে দিলীপ, ভালো আছিস তো? আর তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ, আরে বুড়ি জেঠিমাকে জানালেও না। আমি এই খবর শুনেই তোমার বাড়ি এলাম। তোমার মেয়ের অনেক ভাগ্য রে, অনেক ভাগ্য। তার অনেক বড় লোকের বাড়িতে বিয়ে হচ্ছে। তারা খুব ভালো লোক, তার একমাত্র ছেলে। আর দেরি না করে তাড়াতাড়ি বিয়েটা পার করিয়ে দে। আর অনেক দিন হলো ভোজও খাইনি। হ্যাঁ গো হ্যাঁ, এই বছর তোমাকে ভোজ খাওয়াবই। বিয়ের দিন ঠিক করতেই ওনাদের বাড়ি যাচ্ছি গো জেঠিমা। ঠিক আছে, যাও যাও, আমিও যাই। ফটিক আবার বাড়িতে নেই। কোথায় যাচ্ছ গো দিলীপ দা সাজগোজ করে? কোথায় যাবি রে ভজা? ওই পাশের গ্রামের মদন বাবুর বাড়ি যাচ্ছি ভাই। ও, নিমন্ত্রণ খেতে যাচ্ছ? মদন বাবুর ছেলেরা বউ ভাত। সেখানে অনেক লোকের ভিড়, বহুদূর থেকে লোক এসেছে গো দিলীপ দা। এই কথা শোনা মাত্রই দিলীপের মনে যত আনন্দ ছিল সেটা দুঃখে পরিণত হয়ে যায়। হে ভগবান, এই তুমি কিসের এত দুঃখ দিচ্ছ ভগবান? আমি আর সেখানে গিয়ে কি করব? বাড়ি যাই। দিলীপ উদাস হয়ে বাড়িতে আসে এবং তাদেরকে সব ঘটনা বলে দেয়। হে ভগবান, আমরা কি এমন পাপ কাজ করেছি যে এরকম ভাবে আমাদেরকে দুঃখ দিচ্ছ ভগবান? আমার একমাত্র মেয়ে, তার কি বিয়ে হবে না ভগবান? তার কি কোনোদিন বিয়ে হবে না? কি হলো রে, হঠাৎ কান্নাকাটি করছো কেন? জেঠিমা, আমাদের বিয়েটাকে ভেঙে দিল। আমাদের শিলু এই বাড়িতে থাকলে তাদের মনে হয় খুব ভালো হবে। এই গ্রামের লোক অনেক দুষ্টু এবং পাপী মানুষ। সে কালো বলে সে কি মানুষ নয় জেঠিমা? সে কি মানুষ নয়? হুম, কে আবার ভেঙেছে? আমি তো তোমাদের বিয়েটা ভেঙেছি। আরে চুপ কর, কান্নাকাটি করে কোনো লাভ নেই। যা হবার তা হয়ে গেছে। এখন আমাদের কি অন্য ছেলে দেখতে হবে? এই দুনিয়ায় কত ছেলে,
আর যে রকম কাজ করে তার থেকে দুষ্টু মানুষ আর নেই। বিয়ে ভেঙে দেওয়া মানে সে মহা পাপী। ভেবেছিলাম এই বছর আমি পেট ভরে ভোজ খাবো, কিন্তু সেটা আর হলো না রে দিলীপ, সেটা আর হলো না। বাহ দিদি, বাহ বাহ, তোমার অভিনয়ের তো সনাতন মা তো ফেল। দারুণ অভিনয় করেছো। আমি জানতাম তুমি এই কাজে সফল হবে। কিছুদিন পর শিলুর বাবা শিলুকে নিয়ে এক সাধু বাবার কাছে নিয়ে যায়। হে সাধু বাবা, তুমি এই কাজটা করতে পারবে। এই মেয়েটিকে কোনো মতে বিয়ে দিতে পারছি না। ছেলে পছন্দ করে আবার বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু বিয়েটা ভেঙে যায়। দেখে তো মনে হচ্ছে কোনো দোষ নেই, ডাইন যোগিনেরও কোনো আশ্রয় নেই। ওই গ্রামের লোকেই কেউ তোমাদের বিয়েটা ভেঙে দেয়। গ্রামের লোককে না জানিয়ে বুদ্ধি প্রয়োগ করে এই কাজটা করতে হবে। মোট কথায় এমনভাবে মেয়েটিকে দেখাশোনা করাতে হবে কেউ যেন জানতে না পারে, তাহলে দেখবে মেয়েটির বিয়ে পাক্কা হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, আমি তাই করব। দিলীপ বাবু বাড়ি আসতে আসতে অনেক ভাবনা চিন্তা করে কি করতে হবে, কিভাবেই বা করতে হবে। ভাবতে ভাবতে একটা হোটেলের কাছে চা খাওয়ার জন্য দাঁড়ালো। চা খেতে খেতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। আমিও একটা হোটেল বানাবো। দেখাশোনা করতে আসলে কেউ বুঝতেও পারবে না যে তারা মেয়ে দেখতে এসেছে না খাবার খেতে। কিছুদিন পরে শিলুর বাবা একটা হোটেল বানিয়ে সেখানেই থাকতে লাগলো। হোটেলে অনেক লোক যাওয়া আসা করতে লাগলো। এমনভাবে তার মেয়ের বিয়ে হয়ে গেল যে গ্রামের লোকে কেউ বুঝতেও পারলো না। ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।